এখন এক বড় বিতর্ক শুরু হয়ে গেছে। হ্যাঁ গাইস, রাজকোটে হওয়া দ্বিতীয় ওয়ানডেতে ভারতের হারের পর টিম সিলেকশন আর কম্বিনেশন নিয়ে আলোচনা বেশ তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে ওয়াশিংটন সুন্দরের জায়গায় অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে দলে নেওয়ার সিদ্ধান্তটা এখন সবার নজরে। এখনও পর্যন্ত নীতিশ ব্যাট বা বল কোনোটাতেই দলের জন্য তেমন কোনো উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। তার পারফরম্যান্সের পরিসংখ্যান আর টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তগুলো দেখলে মনে হচ্ছে এই মুহূর্তে তিনি দলের জন্য এক ধরনের উইক লিঙ্ক হয়ে দাঁড়াচ্ছেন। নীতিশকে নিয়ে কথা বলতে গিয়ে বিক্রান্ত গুপ্তা একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি বলেন, ভারতীয় ওডিআই সেটআপের ৩টি বড় মিস্ট্রি আছে। প্রথমত নীতিশ কুমার রেড্ডি, যাকে অলরাউন্ডার বলা হয়, কিন্তু সে বোলিংয়ে ২ ওভারের বেশি করে না, ব্যাটিংয়ে নামে ৭ নম্বরে। না পুরো বোলার, না পুরো ব্যাটার, একেবারে নিদার হেয়ার নর দেয়ার কেস। এই ধরনের ফ্যাসিনেশন এখন বন্ধ হওয়া উচিত। দ্বিতীয়ত, দীপ সিংকে কেন লাগাতার বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে সেটা বোঝার বাইরে, যখন দেশের প্রায় সব ফাস্ট বোলার সুযোগ পাচ্ছে। যদি যুক্তি দেওয়া হয় ওয়ার্ল্ড কাপের জন্য রেস্ট দেওয়া হচ্ছে, তাহলে সেই নিয়ম হর্ষিত রানার ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? তৃতীয়ত, রবীন্দ্র জাদেজা নিঃসন্দেহে একজন দারুণ খেলোয়াড়, কিন্তু সত্যি কথা হলো ব্যাটিং আর বোলিং দুটোতেই তার নাম্বার খুব দ্রুত পড়ে যাচ্ছে, আমার হেয়ার লাইনের থেকেও বেশি গতিতে। এই বক্তব্যের সঙ্গে একমত হয়ে সাংবাদিক কুশন সরকার বলেন, আমি পুরোপুরি একমত। নীতিশ রেড্ডি সর্বোচ্চ ক্ষেত্রে একজন আইডিয়া অফ অলরাউন্ডার, আসল অলরাউন্ডার নয়। সে বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটারের পারফেক্ট উদাহরণ। এর জবাবে হনুমান বিহারী নীতিশ কুমার রেড্ডির পাশে দাঁড়িয়ে বলেন, আপনারা কি দেশে এমন আর কোনো খেলোয়াড়ের নাম বলতে পারেন যে নীতিশের লেভেলের ব্যাটিংও করে আর সিম বোলিংও করে? আর মনে রাখবেন, ওর বয়স মাত্র ২২। একজন ২২ বছরের ক্রিকেটারকে এত তাড়াতাড়ি বিটস অ্যান্ড পিসেস বলে দেওয়া ঠিক নয়। তথ্য হিসাবে বলি, ওডিআই ৩ ম্যাচে ৭ ওভার, টি20 ৪ ম্যাচে ৯ ওভার ৩ উইকেট 7.88 ইকোনমি, ব্যাটিং অ্যাভারেজ 45, টেস্টে ১০ ম্যাচে ৮৬ ওভার ৮ উইকেট 60 স্ট্রাইক রেট। একজন ফোর্থ সিমারের জন্য এগুলো একদমই খারাপ নয়। উপরন্তু সে মেলবার্নে একটি সেঞ্চুরিও করেছে, যা অনেকেই শুধু স্বপ্নেই দেখে। এই আলোচনায় রবি উথাপ্পাও নিজের মতামত দেন। তিনি বলেন, অলরাউন্ডার হওয়া সহজ নয়, দুটো স্কিল একসঙ্গে মাস্টার করতে হয়। রবীন্দ্র জাদেজা বা হার্দিক পান্ডিয়া কেউই রাতারাতি আজকের খেলোয়াড় হয়ে ওঠেনি। আন্তর্জাতিক ক্রিকেটে যে সময় তারা কাটিয়েছে সেটাই তাদের কমপ্লিট প্লেয়ার বানিয়েছে। নীতিশ রেড্ডিকেও সেই সময়টা দিতে হবে। কিন্তু প্রশ্ন হল, নীতিশের জন্য কি সেই সময়টা ফুরিয়ে আসছে? কারণ ম্যাচের পর মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে রায়ান টেন্ডোশাট নীতিশকে নিয়ে নিজের হতাশা লুকাননি। তিনি বলেন, নীতিশের ক্ষেত্রে আমরা বারবার বলি ওকে ডেভেলপ করতে হবে, গেম টাইম দিতে হবে, কিন্তু যখনই ও ম্যাচ টাইম পায় তখন প্রায়শই তেমন বড় ইম্প্যাক্ট ফেলতে পারে না। বিশেষ করে ব্যাটিংয়ের মাধ্যমে নিজের জায়গা পাকা করতে চাওয়া একজন প্লেয়ারের জন্য এটা ছিল আদর্শ সুযোগ। এমন পরিস্থিতিতে ক্রিজে এসে প্রায় ১৫ ওভার উইকেটে সময় কাটানোর সুযোগ পাওয়া যায়। এই সুযোগগুলো কাজে লাগানো খুব জরুরি যদি আপনি সিলেকশনের জন্য নিজের কেস স্ট্রং করতে চান। কিন্তু গাইজ, এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।